বন্ধুরা আশা করি অনেক ভালো আছে। রবিরা কোকিনের দারুণ মজাদার রেসিপি লেগে প্রচুর পাতা দিয়ে আর মাছের মধ্যে একটু কাতলা মাছের মাথা দিয়ে আমি রান্না করবো। প্রথমে থেকে দেখতে অবশ্যই ভালো লাগে। এখানে আমি প্রচুর ইলিশ দেখতে পাচ্ছি। সাবধানে দিন টাটকা তোমার দাদাভাই বাজার দিয়ে কিনে এনেছে। মাছের কিন্তু প্রচুর স্বাদ হবে। মাছের মাথা দিয়ে রান্না করে খেতে খুবই ভালো লাগবে। কচু শাক রান্না করে খুবই ভালো লাগবে। ভালো করে আমি ছেড়ে এবার আমি কেটে নেবো ভালো করে। ছোট ছোট করে আমি কুচিয়ে নিচ্ছি। একবার মাথা দিয়ে রান্না করে খেয়ে দেখুন। কাতলা মাছের মাথাতে হেভি মজা লাগবে। একবার বানানো বাড়িতে ইলিশ মাছের মতো করে ভালো লাগে। তাই একবার কাতলা মাছের মতো রান্না করে খেয়ে দেখুন বন্ধুরা, খুবই ভালো লাগে। ভালো করে আমি শাকগুলো বেছে নেবো। শাকগুলো আমার ভালো করে বাছানো হয়ে গেছে। এবার ভালো করে আমি ধুয়ে নেবো। কতগুলো হয়েছে দেখতে পাচ্ছি। ভালো করে চটকে দিতে হবে। দেখতে পাচ্ছি যেটুকু শাকের একটু নোংরা থাকে ভালো করে দুবার ধরে দিলে খুব সুন্দর দেখো গ্রিন পানি বেরিয়েছে। দেখতে পাচ্ছ ফেলে দেবো বলে আমি আবারও ধুয়ে নেবো ভালো করে। উপরে উনুনটা ধরিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি কড়াপোষ করে পানি। ভালো করে আমি সিদ্ধ করে নেবো। হালকা করে আমি নেড়ে ছেড়ে দেবো। এবার আমি ঢাকা দিয়ে 10 মিনিট একটু ভাপিয়ে নেবো। দেখো না 10 মিনিট পর চলে এসেছি। এরপরে দিয়ে দেবো লেবুর রস। তো লেবুর রসটা দেওয়ার কারণটা আমরা বুঝতে পারছো, যেহেতু গলাটা দিয়ে কচু পাতায় কী হবে, লেবুর রসটা দিলে আর কচু পাতায় গলাটা কী দেবে না, দিয়ে পরে ওটা হবে না। এবার আবার আমি ফ্রাই তুলেছিলাম। তবে কড়াতে দিয়েছি তেল, দিয়েছি কেটে রাখা পেঁয়াজটা ভালো করে আমি লাল করে নেবো। এরপর দিয়ে দেবো কেটে রাখা টমেটো। সমস্ত মশলা আমি দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি পাউডার, জিরে গুঁড়ো, আদা রসুন বাটা, গোলমরিচ বাটা সবই দিয়েছি। এবার ভেজে রাখা মাছটা দিয়ে দেবো। ভালো করে মাথাটা আমি হেঁটে দিতে দেখতে পাচ্ছ। এরপর সিদ্ধ করা কচু শাক দিয়ে আবারও আমি ভালো করে কষে নেবো। আর দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে, খেতেও কিন্তু খুবই সুন্দর লাগবে। একবার হলে কিন্তু বাড়িতে হবে কচু শাক দিয়ে আর কাতলা মাছের মাথাতে রান্না করে খেয়ে দেখুন, খুবই ভালো লাগবে। রান্নাটা এখন শেষ কিন্তু আমি নাম করে দিয়েছি। আর দেখো কত সুন্দর ঝরঝরে হয়েছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই তোমার লাইক কমেন্ট শেয়ার করে দেবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।